হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিচার্স ফুড ব্লগার। আজ আমি আপনাদের সাথে খুব হেলদি একটা ড্রিঙ্ক রেসিপি শেয়ার করতে চলেছি, যার নাম অ্যাপেল মিল্কশেক রেসিপি। আর আজকে কিন্তু আমি মাত্র 4টি উপকরণ দিয়ে এই অ্যাপেল মিল্কশেকটি তৈরি করে নিয়েছি। আর এই মিল্কশেকটা তৈরি করতে ঠিক যতটা সহজ, খেতেও কিন্তু ঠিক ততটাই ইয়াম্মি। তো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। তো অ্যাপেল মিল্কশেক তৈরির জন্য আমি এখানে একটা ফ্রেশ অ্যাপেল নিয়েছি। এখন এই অ্যাপেলটা ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আমি বেশ ভালোভাবে অ্যাপেলের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই অ্যাপেলটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আমি অ্যাপেলটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই আপেলের টুকরোগুলো দিয়ে আপেল মিল্কশেকটা তৈরি করে নেব। তো এর জন্য আমি এখানে একটা ব্লেন্ডার জগ নিয়ে নিচ্ছি। এখন এই ব্লেন্ডার জগে আগে থেকে টুকরো করে রাখা আপেল কুচি অ্যাড করে দিচ্ছি। এখন এই আপেল কুচির সাথে 1/4 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এখানে 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। আর আজ কিন্তু আমি এখানে ফুল ফ্যাট মিল্কটা ইউজ করেছি। এরপর আমি এখানে 2 স্কুপ ভ্যানিলা আইসক্রিম অ্যাড করে দিচ্ছি। এখন ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে আমি সবকিছু একসাথে ব্লেন্ড করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন এখন আমি সবকিছু একসাথে ব্লেন্ড করে আপেল মিল্কশেকটা তৈরি করে নেব। তো এই দেখুন এখন আমি হাই স্পিডে সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে আপেল মিল্কশেকটা তৈরি করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন এইভাবে আমি সময় নিয়ে সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে আপেল মিল্কশেকটা তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন আমি সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই দেখুন আপেল মিল্কশেকটাও কিন্তু বেশ ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই আপেল মিল্কশেকটা পরিবেশন করে নেব। তো এর জন্য আমি এখানে একটা গ্লাস নিয়ে নিচ্ছি। এখন এই গ্লাসে আমি সামান্য বরফ কুচি অ্যাড করে দিচ্ছি। আর এখন আগে থেকে তৈরি করে রাখা আপেল মিল্কশেকটা ঢেলে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আজকের হেলদি ড্রিঙ্ক রেসিপি অ্যাপেল মিল্কশেক রেডি অ্যান্ড সার্ভড। আপনারা কিন্তু বাড়িতে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে এই আপেল মিল্কশেকটা তৈরি করে নিতে পারেন। আর এই গরমে কিন্তু আপনারা এইভাবে ঠান্ডা ঠান্ডা আপেল মিল্কশেক তৈরি করে পরিবেশন করে নিতে পারেন। আর তাছাড়া হঠাৎ করে অ্যাপেল মিল্কশেক খেতে ইচ্ছে করলে কিন্তু এইভাবে রেস্টুরেন্টের মতো বাড়িতেই ঝটপট এই অ্যাপেল মিল্কশেকটা তৈরি করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।